যখন তুমি বউ দেখতে যাবে, ও যুবক শুনে নাও, খবরদার মোটর সাইকেলে 10 জনকে নিয়ে যাবে না। প্রয়োজন মতো তুমি যেটা প্রয়োজন মনে করো, যেটার সঙ্গে তোমার স্ত্রীর বিয়ে হবে না, তোমার বউ যদি হয়ে যায়, তোমার চাচা নজর দিবে না, তোমার দাদা নজর দিবে না, তোমার আব্বা নজর দিবে না, তাদেরকে নিয়ে যাও। তোমার কোয়ালিটির মতো কিছু লোককে নিয়ে গিয়ে খবরদার উচ্ছৃঙ্খল করিও না। আমাকে বিয়েতে ফলো না করলে তোমার পরিবার আদর্শ হবে না, হবে না, হবে না। আমার দয়ার নবী গো তুমি কোথায় রইলা গো, আমার সোনার নবী গো তুমি কোথায় রইলা গো। দেশে দেশে তোমায় আমি খুঁজা বেড়াই গো, আমার আল্লাহ নবী গো তুমি কোথায় রইলা গো, আমার প্রাণের নবী গো তুমি কোথায় রইলা গো। তাই পেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে, তাই পেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে, কাফেরেরা মারি পাথর আমার দয়ার নবীকে যদি না পাই তোমারে, আমার জীবনের তরে যদি না পাই তোমারে, আমার জীবনের তরে সোনার জীবন বেকার হবে তোমার লাইগারে। আমার আল্লাহ নবী গো তুমি কোথায় রইলা গো, আমার দিনের নবী গো তুমি কোথায় রইলা গো। বাপজান, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন ইনশাআল্লাহ? বোঝা যাচ্ছে তো? নবী আপনাকে পরামর্শ দিয়েছে, বলছেন এই উম্মতেরা তোমাদের জন্য আমার কাঁদা আল্লাহর কাছে, যেন তোমাদের সুব্যবস্থা করতে পারি, যার জন্য তোমরা আমার কথা শোনো। নবী আপনি কি বলছেন আমরা শুনবো, নবী আপনি কি বলছেন আমরা শুনবো। নবী বলছেন তোমার ছেলে যখন জোয়ান হয়েছে, তুমি তোমার ছেলের দিকে লক্ষ্য করো, তোমার ছেলের ব্যবহারটা তুমি ফলো করো। তোমার ছেলেটা যদি ভালো হয় তাহলে আমার আল্লাহর কোরআনকে ফলো করে তুমি জিন্দেগি শুরু করো, বউ খুঁজতে আরম্ভ করো। মূল বিষয়ে বুঝতে পারলাম না। রব্বুল আলামিন বলেন, হে বাড়ির কর্তা, হে বাড়ির বাপ, তোমার বেটা যদি ওস্তাজি হয়, তোমার বেটা যদি নামাজি হয়, তোমার বেটা যদি আল্লাহওয়ালা হয়, তোমার বেটা যদি ভদ্র হয়, তো তোমাকে ভদ্র বউ খোঁজ করতে হবে। 5 বিঘা জমির জন্য তুমি নোংরা মেয়ে খোঁজ করতে যাও না। এটা কার কথা? কার কথা গো বাবা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। কেন? আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যদি বেটা নেককার বাড়িতে থাকে, ও দুনিয়ার আব্বারা তোমাকে পরামর্শ দিলাম, 5 বিঘা জমির জন্য তুমি নোংরা বেডি ছেলেকে বউ করতে যেও না। ও যুবকের দলেরা, ও বন্ধু বল, আব্বা জানে না, মায়েরা আমার, আপনার বাড়িতে যদি ভদ্র মহিলা মাদ্রাসার মেয়ে থাকে, যদি কোয়ালিটিবান মহিলা থাকে, নেককার মহিলা থাকে, খবরদার গুন্ডা লাফাঙ্গার সঙ্গে তোমার বেটির বিয়ে দিও না। ওর বাবার যদি 50 বিঘা জমি থাকে তাও দিও না। যদি ভ্যান চালাকে বেটি দিতে হয়, তোমার বেটির সঙ্গে কোয়ালিটি মিলিয়ে নিও। এটা পরামর্শ আর কেউ দেয় না, স্বয়ং আল্লাহ পরামর্শ দিয়ে আপনার বিপদটা কাটিয়ে তুলেছে। বন্ধুরে, এই আল্লাহর বিপদ সংকেতটা আমরা বুঝতে পারলাম না, পারলাম না, পারলাম না। দুনিয়ার মানুষ আল্লাহ আপনাকে সিগন্যাল দিয়ে বুঝাচ্ছে, এই ইমানদারেরা খবরদার এই ভুলটা করিও না। বেটা যদি ভালো হয় ভালো বউ খুঁজিও, বেটি যদি ভালো হয় ভালো ছেলে খুঁজিও। জমির লালসায় পড়ায় উল্টা পাল্টা করে বিয়ে দিও না, না তো আদর্শ পরিবার তৈরি হবে না। আদর্শ পরিবার তৈরি করছেন, এখন মানুষেরা জিন্দেগির পথকে তুলে ধরেছে বাবা। আর লাফাঙ্গার দুনিয়া নাই, আর হারামির দুনিয়া নাই। মানুষ বুঝতে শিখেছে, প্রতিটা জুমা মসজিদে নামাজি বেড়েছে, মুসাল্লি বেড়েছে। আর বক্তব্য শুনে শুনে অনেক ছেলেরা পরিবর্তন হয়ে অনেক জ্ঞান সঞ্চয় করেছে। মানুষকে আর বোঝাবার দরকার নেই। হ্যাঁ বন্ধু, বিশ্বনবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনাকে ট্রেনিং দিচ্ছেন, হে উম্মতেরা, আমার আল্লাহ বলেছেন ভালোর সঙ্গে ভালো মিলাও, খারাপের সঙ্গে খারাপ মিলাও, তোমাদের সংসার চালু হয়ে যাক। কিন্তু ভুল করে ওই সমস্ত মেয়েকে বিয়ে করবে না, ভুল করে ওদের বাড়িতে প্রবেশ করবে না, ভুল করে ওই বাড়িতে প্রস্তাব দিবে না। যেই বাড়িতে আদর্শ মেয়ে নাই, তার মা আদর্শ নয়, তার বাপ আদর্শ নয়,
ওর যদি 100 বিঘা জমি থাকে, কোটি কোটি টাকা কামাই থাকে, ওই বাড়িতে প্রস্তাব নিয়ে যেও না। যদি নিয়ে যাওয়ার বিয়ে করে নাও, তুমি কোনো দিন ভালো পরিবার আশা করতে পারো না, পারো না, পারো না। আপনি প্রশ্ন করবেন মৌলভী সাহেব তাহলে বিয়ে করব কাকে? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে 4টা জিনিস দেখে মানুষকে সুখী বলা হয়। 4টা জিনিস দেখে মানুষকে সুখী বলা হয়। আর প্রথম নাম্বার যেটা দেখতে হয় সেই জিনিসটা হলো আলমারাতুস সলেহা। যার বাড়িতে নেককার ভদ্র মহিলা আছে সেই পরিবারের মানুষটাকে সুখী বলিও। যার বাড়িতে নেককার মহিলা আছে তাকে সুখী দেখিও। সে যদি ভ্যান চালায়, সন্ধ্যার সময় বাড়িতে ফিরে এসে দেখে আমার অর্ধাঙ্গিনী, আমার বউটা বাড়িতে আছে, সে তাতেই খুশি হয়ে যায়। সারা দিনের ক্লান্ত মিটে যায় বউকে দেখে। তাহলে বউ সুন্দরী হলে কি হবে না, তার ব্যবহার হতে হবে ফাতেমার মতো, ব্যবহার হতে হবে খাদিজার মতো, ব্যবহার হতে হবে কার আসিয়ার মতো। তবেই সেই বউ দেখে স্বামীরা তৃপ্তি পাবে। সব মেয়েকে বিয়ে করে শান্তি পাওয়া যাবে না, এটা আল্লাহর কোরআনের প্রমাণ। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। ওয়াজ শেষ। এবার আপনি বিয়ে করতে যাচ্ছেন, নবী বলছেন বিয়ে যখন করতে যাচ্ছ তখন আমাকে মনে করিও, আল্লাহকে স্মরণে রাখিও, যদি আদর্শ পরিবার তৈরি করতে চাও। নবী কোন জায়গায় স্মরণ করতে হবে, কেমন করে স্মরণ করতে হবে আপনি একটু শিখিয়ে দেন। তো নবী আমার গল্প চালু করলেন আপনাকে হেদায়াত দেওয়ার জন্য, আপনাকে বুঝিয়ে তোলার জন্য। আপনার বৌমা যখন পছন্দ হয়ে গেল, ও দুনিয়ার বাপ মায়েরা খবরদার বেটির বাপের কাছে আবেদন করিও না মোটরসাইকেল দিতে হবে, ডিমান্ড দিতে হবে, না না তুমি বলিও না। এই জন্য বলিও না, যদি 1 টাকা ডিমান্ড বাড়িতে ঢুকে যায় ওই প্রোডাক্টের মাল কোনোদিন ভালো হতে পারে না। নবী আমার টর্চার করে আপনাকে বলে দিতে আরম্ভ করেছে, উম্মত রে তোমার বেটা যদি বিয়ে দাও, বেটির বিয়ে দাও, খবরদার লেনদেনের আবেদন করিও না। মৌলবি ডাকা হলো, বিয়ে পড়া হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আরো 2টো ছোট ছোট আয়াত পড়া হলো। তারপরে বিশ্ব নবীর সুন্নতি তারিখে বলা হলো, মান রাগিবান সুন্নতি ও মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। বাবা বিয়ে কমপ্লিট হয়ে গেল। মৌলভী সাহেব পড়ে দিলেন, অমুকের মেয়ে অমুকের ছেলের সঙ্গে কবুল হয়ে গেল, তোমরা ঘর গৃহস্থী শুরু করে দাও। আর মৌলভী সাহেব দুয়া করে দিলেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইকা। ছেলে আর মেয়ের জন্য সুন্দর করে দোয়া দিল, ছেলে মেয়েরা চলে যাচ্ছে। বাবা এবার আমাদের পরিস্থিতি কি, দুনিয়াতে কি হয়? এই যুবকের দলেরা এই ভুলটা আর করবে না। এতদিন যে ভুলগুলো হয়েছে এই ভুলগুলো চলবে না। আপনার বিয়ে পড়া হলো, বউটা বাড়িতে এখন বিদায় সিদা নিয়ে আসছেন, হঠাৎ করে দুলা ভাই মোটরসাইকেলে রেডি আছে, তোর বউটাকে আমার মোটরসাইকেলে চড়িয়ে দে, হয় কি না? কিংবা বন্ধু আছে, আমার মোটরসাইকেলে চড়িয়ে দে, তুই পরে আয়, তোর বউকে আমি নিয়ে চলে গেলাম বাড়িতে। এরকম হয় না বাবা? খুব বুঝে উত্তর দিবেন। যার বউ সেই বিয়ে বাড়িতে থাকলো, বউ বাড়িতে চলে গেল। এখানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনের খেলাফ হয়ে গেল। খেলাফ হয়ে গেল, কি করতে হবে মৌলভী সাহেব? বিয়ে পড়া হলো, ছেলে মেয়েটাকে আপনার সংশোধন করে দেওয়া হলো। মেয়ের বাপ এসে ছেলের হাতে উঠিয়ে দিল, ও যুবক আজ থেকে যত রকমের দলিল ছিল, নাম্বার ছিল, যত রকমের শরীয়ত ছিল সবকে ভেঙে চুরে তোমার হাতে তুলে দিলাম। এতদিন 15 বছর খাওয়ালাম, 18 বছর খাওয়ালাম, 20 বছর খাওয়ালাম, এর সেবা যত্নের দায়িত্ব আমার কাছ থেকে ন্যস্ত হয়ে গেল। যুবক রে তোমাকে জামাই বলে পেলে নিয়েছি, তুমি তোমার জিন্দেগি শুরু করে দাও, আমার বেটিকে তোমার হাতে তুলে দিলাম। এই কথা যখন বলা হয়ে গেল, ও পৃথিবীর যুবকেরা ভালো করে শুনে নিন, এই কথা বললে তোমাকে জানতে হবে রেজিস্ট্রি কেটে তোমার নামে রেজিস্ট্রি হয়েছে, আর বাঁচা যাবে না, যাবে না, যাবে না। কি হলো? রেজিস্ট্রি কেটে চলে আসলো। বউটাকে নিয়ে আপনি চলতে শুরু করলেন। আপনার মোটর সাইকেলে বসান, আপনার বাম দিকে বসান, আপনার গাড়িতে বসান, নিজে নিয়ে যান। নিজে নিয়ে যাওয়ার পরে বাড়িতে ঢোকার পূর্বে কি করতে হবে? কপালে চুল ধরে মাবুদকে বিচার দিয়ে বলতে হবে, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতুহা
আলাইহে। এই কথাটা বিচার দিয়ে বলছেন, আল্লাহ এই মেয়েটাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, বুঝতাম না, এই মেয়েটা আজ থেকে আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে খাবে, আমার খাটে ঘুমাবে, আমার ডান পাশে বাম পাশে থাকবে। হে মহান রব, একে চিনতাম না, এর ভিতরে যত রকমের ভালোবাসা, যত রকমের বরকত, যত রকমের রহমত আমার জন্য সেফটি করেছো, আল্লাহ সব আমার জন্য ওপেন করে দেয়। বলে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন। ভালো যখন চাওয়া হয়ে গেল, তখন আল্লাহকে আবার বলছেন, ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতুহু আলাইহি। হে রব্বুল আলামিন, এই মেয়েটার ভিতরে যত রকমের খারাপ, যত রকমের গর্বাদি আমার জন্য তুমি তৈরি করেছো, হে আল্লাহ এই মেয়েটাকে তুমি গর্বাদের জন্য যদি আমার খারাপের জন্য তৈরি করে থাকে, এর ভিতরে যত খারাপই আছে সব বের করে দাও, আমার জন্য কিছু প্রযোজ্য করো না। এই কথাটা বলার পরে আপনি বউটাকে নিয়ে বাড়িতে চলে গেলেন, আপনাদের জিন্দগি চালু হয়ে গেল। হে মহান রব, তোমাকে ভালোবাসা দেখিয়ে আমার বউটাকে বাড়িতে ঢোকালাম, এইখান থেকে আমি আদর্শ পরিবার তৈরি করব। মাবুদ গো, তুমি আমাকে সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো। জামাই জগটা দিবেন তো, এদিকে ঠেলে জগটা, গ্লাসটা। এ বাবা, আল্লাহকে বিচার দিলেন, যে স্ত্রীর সঙ্গে আপনি ঘরে গেলেন, ঘরে আপনার যা সারা প্রথমের জীবনে যা কামায়, যা ভালোবাসা আপনি সেই দিন দিলেন, সেই দিন দেওয়ার পরে স্ত্রীর সঙ্গে মোলাকাত করলেন, ভালোবাসা দিলেন, সেই ভালোবাসার ফল সেই রাতে যদি জন্মে যায়, আল্লাহকে এবং নবীকে সাক্ষী রেখে তার পেটে আপনি সন্তান দিলেন, সেই সন্তান যখন পেটে চলে আসবে, তখন এবার আপনার কর্তব্য আর আপনার স্ত্রীর কর্তব্য চালু হয়ে গেল। কতদিন? যতদিন পেটে বাচ্চা থাকবে। এ মা বোন, যতদিন পেটে বাচ্চা থাকবে, মা বোন, নবী এবার তোমাকে ওসিয়ত করে বলছে। কি ওসিয়ত? ওসিয়তটা এটাই, হে যুবতী, যেই দিন তোমার স্বামীর ভালোবাসার ফসল তোমার পেটে ঢুকে গেল, চলে গেল, সেদিন থেকে তুমি সজাগ হয়ে যাও। এ মা, এবার তোমার জন্য বোন, তোমার জন্য যখন তোমার পেটে বাচ্চা চলে আসলো, তখন তোমার কর্তব্য হলো নবী মোহাম্মদকে ফলো করে জিন্দেগি কাটা। হে আল্লাহ, কেমন করে জিন্দেগি কাটাবো? নবী গো, কেমন করে জিন্দেগি কাটাবো? নবী মোহাম্মদ বলতে আরম্ভ করলেন, যেই দিন তোমার পেটে বাচ্চা আসবে, ও মা তুমি সজাগ হয়ে যাও। এখন তোমার রক্তের মাংসে যে ছেলেটা তৈরি হবে, যেটা গড়ে উঠবে, তোমার পেটে দিনের পর দিন বাড়তে থাকবে। রক্ত থেকে মাংস হবে, মাংস থেকে হাড্ডি হবে, হাড্ডি থেকে প্রকার দেওয়া হবে, আকার করে দিয়ে নাক মুখ চোখ দেওয়া হবে। এখন তোমার ছেলেটা তোমার ভালোবাসায় সিদ্ধান্তে মানুষ হবে। খবরদার মা, তুমি ভুল করবে না, করবে না, করবে না। ইয়া রাসূলুল্লাহ, কোনগুলো ভুল মা করে, কোন ভুলগুলো মা করলে ছেলেটা খারাপ হয়ে যাবে, ছেলেটা নোংরা হয়ে যাবে? তো নবী আমার বলছেন, প্রথম নম্বরে যে ভুলটা মা করবে, যদি বাচ্চা নেওয়ার পরে মা নামাজি না হয়, মা যদি কালেমা না পড়ে, মা যদি দোয়া সূরা না করে, মা যদি বেদিনের হালাতে দিনটা কাটাতে থাকে, ওই ছেলে ভালো হবে না, হবে না, হবে না। মারে, তোমার জন্য আজ আমি বলতে আরম্ভ করলাম, যেই দিন তোমার স্ত্রীর পেটে বাচ্চা আসবে, মা তোমার পেটে বাচ্চা আসবে, সেই দিন থেকে মোবাইল দেখা যাবে না, টিভি দেখা যাবে না, খারাপ ভাষায় গাল দেওয়া যাবে না, কারোর সঙ্গে ঝগড়া করা যাবে না। এই জন্য যাবে না, তোমার ভালোবাসার ছাড়া তোমার বাচ্চাকে লাগবে। খবরদার তুমি নোংরা নোংরা সিরিয়াল দেখবে না, বই দেখে দেখে জীবনটা নষ্ট করবে না। যদি তুমি মা সজাগ না হও, তোমার ছেলে ভালো হবে না, তোমার মেয়ে ভালো হবে না, এটাই বিশ্বনবী প্রমাণ করেছে। কিন্তু বাবা কি করবেন? আপনি নিষেধ করতে পারবেন না, আপনার স্ত্রীকে আটকে রাখতে পারবেন না। শখ করে বড় বড় মোবাইল কিনেছেন, বাড়িতে বড় টিভি আছে, খারাপ আমি কিছুটাই বলছি না। যেমন মোবাইলে ভালো আছে, খারাপও আছে, টিভিতে ভালো আছে, খারাপও আছে। আপনি যদি বাজেটা নেন, খারাপটা নেন, তো আপনার ভালো ছেলে হবে না। কি করতে হবে? সব বর্জনীয়, সব বর্জনীয়। এই জন্য কবিতা বলি, চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে, মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায় ইমান রাখা দায়, ইউটিউবের জ্বালায়, গুগলের জ্বালায়। বন্ধুরে আমার, মা বোন আমার, ভালো করে বক্তব্য শুনুন। আমার নবী আমাদেরকে সজাগ করার জন্য দুনিয়াতে এসেছেন, আর আমার আল্লাহ আমাদেরকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পরিচয় দিয়ে পাঠিয়েছেন। নবী মুহাম্মদ আমাকে শিখিয়ে দিয়েছে, যেই দিন পেটে বাচ্চা আসবে,
সেই দিন কোনো মা মোবাইল দেখবে না, মুখ খিস্টি করে গাল দেবে না, নোংরা কথা বলবে না, তার অ্যাটাচ ভালোবাসার জন্যই ছেলেটা তৈরি হবে। হে মা, এ ভুল তোমার করা চলবে না। যদি ইমানদার ছেলে পেতে চাও, যদি ইমানদার মেয়ে পেতে চাও, এই ভুল তোমার জন্য প্রযোজ্য নয়। তোমাকে বাঁচতে হবে এই নোংরা থেকে। আর যদি না বাঁচতে পারো তাহলে শুনে নাও, তোমার পেট থেকে ভালো বাচ্চা হবে না, হবে না, হবে না। কি বাচ্চা হবে? খারাপ বাচ্চা হবে। যে খারাপ বাচ্চা হলে বাপ মার মান সম্মান থাকবে না। কিছু বাচ্চাকে দেখে বাপ মা অন্তর জুড়িয়ে যাচ্ছে বাবা। কিছু বাচ্চাকে, ছেলে মেয়েকে দেখে বাপ মা আদর করে বলছে, ও মৌলভী সাহেব, ও ভাই, ও দাদা। গ্রামবাসীকে ডেকে বলে, দেখো তো আমার বেটাটা কত ভালো, জি আমার বেটিটা কত ভালো। আর ওই বাচ্চারই বাচ্চা আপনার পেটে আছে কিংবা বাড়িতে ঘুরছে, বাপ মা বলছে, শালা মরলে তো বাঁচি। বলে না বাবা? কিছু বেটার জন্য বাপ মা দোয়া করে, আর কিছু বেটার জন্য বদ দোয়া করে, যদি মরে তাহলে বাঁচি। এর অত্যাচারে আর থাকা যায় না। এটা হলো আমাদের দুনিয়ার নিয়ম। এ বাবা, কিন্তু বাবা কি অত সহজে, মা কি অত সহজে এই দোয়াটা করতে পারে না? হাজার অপরাধ করার পরও ছেলেকে বাপ মা আগলে রাখে। হাজার দোষ করলেও নিজের বেটাকে কেউ তুচ্ছ মনে করে না। হাজার দোষ করলেও মেয়েটিকে মানুষ যদি খারাপই ব্যবহার দেখায়, বাপ মা এটা কি করে? ঢাকার চেষ্টা করে। এটা তো মা বাপের কর্তব্য, সেই কর্তব্য পালন করতে হবে মা বাপকে। বাবা, যখন আপনার ছেলেটা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস করে পেটে বড় হতে আরম্ভ হলো, সেই দিন মা তোমার কর্তব্য চালু হয়ে গেল। কি কর্তব্য? এ বন্ধু, নবী মোহাম্মদকে আইডিয়াল বানা হয়েছে, আর সে আইডিয়ালের কথা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ প্রমাণ দেওয়া হয়েছে। নবীকে ফলো করতে হবে। এবার নবী আমাদেরকে যে টেকনিকটা শিখিয়ে দিয়ে বলছেন, হে পৃথিবীর মুহাম্মদের উম্মতিরা, হে আমার দোস্ত বন্ধুরা, হে আমার উম্মতিরা, শুনে নাও, তোমাদের কপাল ভালো হয়ে গিয়েছে, তোমাদের কপাল ভালো হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কপাল ভালো হওয়ার কারণটা আমরা জানতে চাইছি। নবীজি, আমাদের কপালটা ভালো হওয়ার কারণটা আপনি একটু দয়া করে ক্লিয়ার করে বলে দেন। নবী বলছেন, এই জন্য তোমাদের কপাল ভালো হয়েছে, আমাকে তোমাদের সামনে আল্লাহ আইডিয়াল করে দুনিয়াতে পাঠিয়েছে। তোমাদের কপাল ওই জন্য ভালো হয়েছে, আমার মতো নবীকে তোমাদেরকে দয়া করে আল্লাহ দান দিয়েছে। এ বাবা, নবী মোহাম্মদ আমাদের দয়ার ভান্ডার, আর আল্লাহ আমাদেরকে দয়া করেছে নবী মোহাম্মদকে পাঠিয়ে, যেন মুসলমানেরা বেলাইনে না চলে যায়। যেই দিন আপনার বাচ্চাটা হবে বাবা, সেই দিন থেকে নিয়ে 7 দিন, যদি শুক্রবারের দিন সূর্য ডুবার আগেই আপনার ছেলে জন্ম হয়ে যায়, মেয়ে জন্ম হয়ে যায়, হিসাব করে মুসলমানের হিসাব হলো সূর্য উঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত। আর এই ভারতবর্ষের হিসাব হলো রাত 12টা থেকে দিন 12টা পর্যন্ত। ভাবজান, আপনার ছেলে যদি সূর্য ডুবার 1 মিনিট আগে হয়ে যায়, 2 মিনিট আগে হয়ে যায়, তো আপনার আজকে যদি শনিবার হয়, শনিবারের সূর্য ডুবার 1 মিনিট আগে আপনার ছেলে মেয়ে হয়ে গেছে, তো ওটাকে শনিবার ধরতে হবে। কিন্তু আমাদের হিসাব কি? রাত 12টা চেঞ্জ হলে 12টার পরে হিসাব করা হয়। সেই হিসাব আমাদের নয়। হাদিসের হিসাব সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য পর্যন্ত। আপনার ছেলে হলো, মেয়ে হলো, যখনই হয়ে গেল তখন আপনার কর্তব্য চালু হয়ে গেল। এটা কার কর্তব্য? নবী মোহাম্মদ আপনাকে শিখিয়ে দিয়ে বলছেন, এ যুবকেরা, এ বাবারা, এ উম্মতিরা, তোমরা শুনে নাও, যেই দিন ছেলেটা হয়ে গেল সেই দিনই তোমার কর্তব্য চালু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কর্তব্য কি একটু আপনি বলে দেন। তো কর্তব্য হলো, নবী মোহাম্মদ বলতেছেন, শুনে নাও, কর্তব্য তোমার হয়ে গেল, ছেলে যখনই জন্ম হলো 7 দিনের মাথায় তোমাকে আকিকা করতে হবে। কিছু কিছু মুসাল্লি মানুষ বেরিয়েছে বাবা, মোবাইলে শুনে শুনে কোন ওয়াজ শুনেছে, আর সে ফতোয়া দিতে শুরু করেছে, মৌলভী সাহেব, যদি আমি 2টা ছাগল না কেটে 2টা গরু জবাই করি কেমন লাগবে? কিছু কিছু মুসাল্লি বেরিয়েছে মোবাইলের ওয়াজ শুনে, আর মৌলভী মাওলানা প্রয়োজন করেন, এখন ওই মৌলভী হয়ে গেছে। আল্লাহ, এরকম যুবক অনেক দেখতে পাচ্ছি, অনেক মানুষকে দেখতে পাচ্ছি বাবা, মোবাইলের কথা শুনে পাগল হয়ে গিয়েছে। আসল যারা 40 বছর থেকে বোখারি পড়াচ্ছে তারা আর কেউ নয়। একটা ছোট্ট ছেলে যদি খুব কড়া কড়া ভাষাতে একটা দলিল যে কথা বলে দেয়, তার কথাটা কার্যকর হয়ে যাচ্ছে। আর আমরা এতগুলো মানুষ পাগলের মতো তার কথা বিশ্বাস করে নিচ্ছি। একটা জেনারেল শিক্ষিত লোক, একটা বাংলা পড়া লোক, কিছু হাদিস কোরআন মুখস্থ করে নিয়ে আপনার সামনে ফতোয়া দিচ্ছে, আর আপনারা পাগলের মতো পর্চি লিখে দেখে দিয়ে বলছেন, ও ভাই মাওলানা সাহেব, ও আদতে মাওলানা নয়, তাকে পর্চি দিয়ে বলছেন, বলুন তো আমার ছেলে হয়েছে, আমি যদি একটা ছাগল দিই আর একটা গরু দিই
তো আমার এই আকিকাটা হবে কি না ওই বাংলা পড়া লোক যদি আপনাকে বুঝিয়ে দিতে পারলো তো ভালো, আলহামদুলিল্লাহ। আপনি এই সারি সারি মুলবিগুলো যারা 40 বছর 50 বছর থেকে বুখারী পড়াচ্ছে তাদের আর তোয়াক্কা করলেন না, তাকে দলিল দিলেন, সে একটা আপনাকে জ্ঞানমূলক কথা বলে দিল, হ্যাঁ ভাই একটা হাদিস আছে একটা গরু দিলে দেওয়া যেতে পারে। তো আপনি এখন এসে সকালবেলা মাদ্রাসায় প্রশ্ন করছেন, মৌলভী সাহেব তোমরা এতদিন গরু জবাই করতে দিলা না, আর এখন ওই মৌলভী সাহেব বক্তা সাহেব বলছেন আপনাদের সাথে কম বুঝে, ওরা বিএ পাস এমএ পাস মাস্টার ডিগ্রি করার পর ফতুয়া দিয়েছে, আপনি আজকে বুঝান এতদিন দুটো ছাগল দিয়ে গেলেন এখন কেন গরুর ফতুয়া আসছে, উল্টাপাল্টা শুরু করে দিয়েছেন বাবা। কিন্তু সেই লোকটা যে 40 বছর ধরে বুখারী পড়ায়নি, মাদ্রাসায় লেখাপড়া করেনি, শুধু কিছু জ্ঞান শিক্ষা করে আপনার সামনে ফতুয়া দিতে শিখেছে, আর আমরা সবাই একবার বড় বড় কাগজ লিখে দিয়ে ওই মুফতি সাহেবকে দিচ্ছে, আর মুফতি সাহেব বড় বড় কথা বলে চলে যাচ্ছে। মাওলানাদের আর দাম থাকলো না, যারা গ্রামার বুঝে, যারা হাদিসের রাবি বুঝে ফতুয়া দেয়, তারা কিন্তু রাবি বুঝে ফতুয়া দেয় না, তারা হাদিস বুঝে ফতুয়া দেয় না, দিতে পারলেই বড় বক্তা। আর আমরা পাবলিক সেটা গিলতে শুরু করেছি। ভুল করছেন। যদি কিছু জানতে হয়, যারা 40-50 বছর থেকে বুখারী পড়াচ্ছে, যারা দাগ দিচ্ছে, তাদের কাছে জীবন নিয়ে জীবন শুরু করুন। খবরদার বাংলা পড়া কিছু মানুষের কথা শুনে এলেমের গোলমাল লাগিয়ে দিবেন না। কথা বলছিলাম কি বাবা, ছেলেটা হলো 2 দিনের মাথায় নয় 7 দিনের মাথায় আপনাকে আকিকা করতে হবে। বাপের কর্তব্য চালু হলো, মার কর্তব্য চালু হলো। যদি আপনার সংসারে অভাবও হয়, ধার করে হলেও আপনি আকিকা দেন। কি বলো না, ধার করে হলো আকিকা দেন। কেউ মূল বিষয়ে ফতোয়া দিয়ে বলে ওর নানা যদি আকিকার গরুটার টাকা দেয়, ছাগলটার টাকা দিতে হবে। আপনি যেখান থেকে টাকা পাবেন আপনার ছেলের নামে কুরবানি করতে হবে, আকিকা দিতে হবে, এটা হলো কথা। ওর নানা দিল, ওর দাদা দিল, কিছু দেখার দরকার নেই। এ যুবক, যেই দিন ছেলের আকিকা হয়ে গেল, আকিকা দেওয়া কমপ্লিট হয়ে গেল, এ মুসলমান আকিকা যখন দেওয়া হয়ে গেল, আপনার ছেলেটা 1 দিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, নবী মুহাম্মদ বলছেন তোমার ছেলের জন্য আইন চালু হতে আরম্ভ হয়েছে। কখন তোমার ছেলের আইন ফরজ হবে তুমি জেনে নাও। এ বাপজান শুনে নাও, এ মা শুনে নাও, তোমার বেটা যখন বয়স 2.5 বছর হলো, যখন বয়স 3 বছর হলো, তখন তোমার বেটা টুপ টুপ করে কথা বলতে আরম্ভ করেছে। বাপজান রে, যখন ছেলেটা কথা বলতে আরম্ভ করেছে, এই ভুলটা তুমি করিও না, এই ভুলটা করিও না। এই ফাঁকা মাথাটাতে, ফাঁকা ময়দানটাতে প্রথমে আল্লাহর জ্ঞানটা তুমি ঢুকিয়ে দাও। খবরদার দুনিয়া বিজ্ঞান মাথায় ঢোকায়ও না। বন্ধুরে আমার, কান খুলে বক্তব্য শুনে যান। আমাদের যা ব্যবহার, আমাদের যা নেচার, আমরা যা স্বচক্ষে আমরা দেখতে পাচ্ছি, ও আল্লাহর বান্দা বান্দিরা, যখন ছেলেটা কথা বলতে শিখলো, আল্লাহর কথা বাদ দিয়ে আমরা নোংরা কথা বলতে আরম্ভ করলাম। মা ডাক শিখালাম, বাপ ডাক শিখালাম, দুনিয়ার ভালোবাসার কথা শেখালাম। কোনো আব্বা বসে নাই, আমার ছেলেটাকে প্রথম ডাকটা আমি আল্লাহ আল্লাহ ভাষাটা শেখালাম। ফাঁকা ময়দানে যদি আদর্শবান ছেলে তৈরি করতে চাও, পরিবার তৈরি করতে চাও, তো ফাঁকা ময়দানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা ঢুকিয়ে দাও। এটা কার কর্তব্য বাবা? এটা বাপের কর্তব্য। বাপকে শোনাতে হবে, মাকে শোনাতে হবে, ছেলেটাকে নিয়ে ভালোবাসা দেখাতে হবে। আল্লাহর বান্দারা, কিছু কিছু এখন স্ট্যান্ডার্ড যুগের মানুষের কথা বলি আপনাদেরকে। মা বাপ এখন স্ট্যান্ডার্ড হয়েছে। ছেলেটা যখন কথা বলতে শিখেছে, তাকে ড্যাডি, আব্বা, আর কিছু ভাষা ভালো ভালো যেন মানুষ স্টাইল বলে, টাকাওয়ালা বলে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির লোক বলে, এই ভালোবাসা দেখাবার জন্য বিভিন্ন রকমের আলোচনা ছেলের মাথায় ঢোকা হয়। কিন্তু বিশ্বনবী